ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। কেউ ফিরেছেন বন্দি জীবন আর ঋণের বোঝা নিয়ে, কেউ প্রাণ হারিয়েছেন ভূমধ্য সাগরে, আর অনেকের খোঁজ আজও মেলেনি। তবুও থামছে না মানব পাচার। গত এক যুগে শুধু মাদারীপুর থেকেই প্রাণ গেছে শতাধিক তরুণের। পুলিশের দাবি, চক্রের মূল হোতারা বিদেশে অবস্থান করায় তাদের আইনের আওতায় আনা কঠিন ব্যাপার। মাদারীপুরের আজিজুল শেখ আখের রস বিক্রি করে চলত ছোট্ট সংসার। স্বপ্ন ছিল একদিন ইতালি গিয়ে ভাগ্য বদলাবেন। সেই স্বপ্নই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। দালালের কথায় ভিটেমাটি বিক্রি করে জোগাড় করেন 12 লাখ টাকা, কিন্তু ইতালির বদলে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়ার বেনগাজিতে। সেখানে আরও 10 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। শেষ পর্যন্ত লিবিয়া পুলিশের অভিযানে উদ্ধার হলেও 8 মাস কাটাতে হয় কারাগারে। দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু সঙ্গে নিয়ে ফিরেছেন 14 লাখ টাকার দেনা আর ভেঙে যাওয়া এক জীবনের স্বপ্ন। আমার বাবাকে কিছু নাই, চাষ করতেছি, আমার জীবন চলতেছে। রাজৈরের সোহেল রানার পরিবারের অপেক্ষা আরও দীর্ঘ, আরও বেদনাদায়ক। ছেলেকে ইতালি পাঠানোর আশায় দালালদের হাতে তুলে দেওয়া হয়েছিল 57 লাখ টাকা, কিন্তু সেই টাকা ফেরত পায়নি পরিবার, ফেরেননি সোহেলও। পরিবারের অভিযোগ, ইতালিতে থাকা বাংলাদেশি দালাল চান্দু মোল্লা এখন উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন তাদেরই। প্রথমে 22 লাখ, পরে নিতে 57 লাখ পর্যন্ত টাকা নেওয়ার পরে এখন ওই যে গত মাসের 8 তারিখ থেকে ওর কোনো খবর পাইতেছি না, কোথাও আছে কেমনে আছে কোনো খবর পাইনি। একটা ছেলে একটা মেয়ে থেকে গেছে, বউ আছে, ওরা বাবাকে দেখে। আমি চাই যে ওরা দেখে আর বাবা আছে। এমন গল্প শুধু আজিজুল বা সোহেলের নয়। পুলিশ বলছে, দালাল চক্রের ফাঁদে পড়ে লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটকে আছেন 2 শতাধিক বাংলাদেশি। নিখোঁজের তালিকাও দীর্ঘ, আর গত এক যুগে প্রাণ গেছে শতাধিক তরুণের। বেশিরভাগ মানুষ মাদারীপুরে ডাই হার্ড যে আমার কাউকে না কাউকে ইতালিতে পাঠাতে হবে, তাছাড়া আমার ফ্যামিলি স্ট্যাটাস থাকতেছে না। এই যে জেদ, এটা ভাই থাকা যাবে না। আগে জীবন, তারপরে ফ্যামিলি স্ট্যাটাস বা টাকা পয়সা। আইনজীবীদের মতে, মানব পাচার চক্রের মূল হোতাদের বিচারের আওতায় আনতে প্রয়োজন কার্যকর তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতা। তদন্ত রিপোর্টের দুর্বলতা, মামলা পরিচালনা করার আইনকানুন প্রয়োগের দুর্বলতা, অনেক সময় দেখা গেছে আপনার আলামত উপস্থাপন হয়নি। সাজা দেওয়ায় কিন্তু অপরাধ ঠেকানো যায় না, মানুষের সচেতনতার প্রশ্ন আছে। পুলিশের তথ্য বলছে, গত 14 বছরে মাদারীপুরে মানব পাচারের মামলা হয়েছে 750। এজাহারভুক্ত আসামি 1,500-এরও বেশি। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন 5 শতাধিক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।